পোষ্য প্রাণী, তো পোষ্য প্রাণীকে এভাবে ধরে যে ট্রাকের মধ্যে ফেলা হচ্ছিল বা ধরার যে প্রক্রিয়াটা ছিল সেটা খুবই অমানবিক লেগেছে আমার কাছে। এটা তাদের কাছে কেন সমস্যা মনে হয়েছে বা কেন অনেক বেশি কুকুর মনে হয়েছে এটা কর্তৃপক্ষ জানে, বাট এর থেকে অনেক বেশি বড় বড় সমস্যা আছে যেগুলো তারা সমাধান করছে না, সেটা না করে তারা কুকুর নিয়ে পড়েছে। ওদেরকে যদি উত্তপ্ত না করা হয়েছে, ওরা এসে কখনো উত্তপ্ত করছে এটা আমি কখনো দেখিনি। কুকুরদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া ইজ নট সলিউশন। মনে হয় যে ওদের থেকে কোনো রোগ ছড়াচ্ছে বা কোনো ভাইরাস হচ্ছে, তাহলে ভ্যাকসিন আছে, এগুলো তার ব্যবস্থা করা উচিত অবশ্যই। এভাবে নিয়ে যে এই কুকুরটার জীবনের কি গ্যারান্টি আছে যে তাকে খাবার দেওয়া হবে ঠিকমতো, এরকম তো কোনো গ্যারান্টি নেই। টেলিভিশন ক্যামেরার উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে সদল বলে এলাকা ছাড়েন দায়িত্বরতরা। তবে রাষ্ট্রীয় আইনের পরিপন্থী এমন খামখেয়ালি কর্মকাণ্ডে হতাশ প্রাণীপ্রেমীরা। সে কি সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, বাঘ বা সিংহ, যাকে আমার অন্য জায়গায় সরিয়ে দিতে হবে। এই ধরনের একটি কর্মকাণ্ড একদম ঘৃণ্যতম একটি কাজ এবং আমরা একটা তীব্র নিন্দা জানাচ্ছি। কয়েকদিন পরে কিন্তু পুরান ঢাকার লোকজন এসে বলবে যে বানরের উৎপাতে থাকতে পারছি না, বানরগুলোকে ফেলে দেন। আপনি যদি জনগণের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে কোনো একটা আবদারকে এইভাবে মেনে নেন, তাহলে আপনি তো কয়দিন পর বানর ফেলে দিবেন, কয়দিন পর গাছ কেটে ফেলবেন, কয়দিন পর আপনি মানুষকেও আরেক জায়গায় ফেলে দিয়ে আসবেন। যে এত মানুষ, ভেটেরিনারি কর্মকর্তা প্রাণীটার ওজন নিবে, তার স্বাস্থ্যের সমস্ত অবস্থা দেখার পরে তাকে ডোজ নির্ধারণ করবে। তা আপনি পরিচ্ছন্নতা কর্মী দিয়ে আপনি কিভাবে এই ডোজগুলো আসলে আমি এটা একদমই বুঝতে পারছি না যে এটা কী ধরনের একটা কর্মকাণ্ড, যে আপনি ময়লা আবর্জনার মতো একটা প্রাণীর সাথে ডিল করছেন, তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এরপরে তাকে যখন আপনি ফেলে দিয়ে আসবেন ময়লার গার্বেজের মধ্যে, তখন আপনি সে জ্ঞান ফিরলো কি ফিরলো না, তাকে অন্য কেউ মেরে ফেললো কিনা, তার উপর দিয়ে কোনো গাড়ি চলে গেলো কিনা, তাকে কাক ঠুকরে খেলো কিনা, এই বিষয়গুলো আপনি কোনোভাবেই আপনার চিন্তা ভাবনার মধ্যে আনছেন না। এটা তো সম্পূর্ণ একটা অমানবিক বর্বর একটি কাজ। এদিকে দক্ষিণ সিটির মেয়রের সম্মতি থাকলেও কুকুর অপসারণে আপত্তি খোদ ভেটেরিনারি কর্মকর্তার। মেয়র সাহেব যেটা বলতেছে, বারবার বলতেছে কুকুর কমানোর দরকার। আমি বলতেছি যে এটা আসলে সরানো যাবে না। সমাধান আমার কাছে যেটা মনে হয়, এটার জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। কুকুর অপসারণের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। প্রাণী জগতের মধ্যে সবথেকে বিশ্বস্ত নামটি হলো কুকুর। অত্যন্ত প্রভুভক্ত এই প্রাণীটির সাথে মানুষের সখ্যতা সৃষ্টির প্রথম থেকেই। তবে নগর কর্তৃপক্ষের কোনো প্রকার হেয়ালিপূর্ণ সিদ্ধান্ত যাতে মানুষ ও প্রাণীর মাঝে এই সুন্দর সহাবস্থানে কোনো প্রকার বিঘ্ন না ঘটায়, এমনটাই প্রত্যাশা প্রাণীপ্রেমীদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।